So finally I am here to answer you all. সবাই এত দিন ধরে আমাকে জিজ্ঞেস করে যাচ্ছো যে ফ্ল্যাটের ইন্টেরিয়র কোথা থেকে করেছি, ফ্ল্যাটের ফার্নিচারস কোথা থেকে নিয়েছি, হোম ডেকোরস কোথা থেকে কিনেছি, কিভাবে ফ্ল্যাটটাকে সাজিয়েছি। অনেকে আমাকে কমপ্লিমেন্টও দিয়েছো যে আমার বাড়িটা নাকি বাড়ি লাগছে না, হোটেল লাগছে। সো ইয়েস, দ্যাট ইজ অল ডিউ টু পেপার ফ্রাই। তোমরা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু পেপার ফ্রাইকে নিয়ে আমি বানাতে চলেছি। বেসিক্যালি আমার যখন আমি ফ্ল্যাট কিনি আর যখন আমার ইন্টেরিয়র আমি করাই তখন কিন্তু পেপার ফ্রাই শুধু অনলাইন ডেলিভারিজ ছিল, আর অনলাইন ডেলিভারিজ কিন্তু সব কিছুর মধ্যে অ্যাভেলেবেল ছিল না। অনলি কিছু কিছু মেটাল ওয়াল আর্ট, কিছু কিছু হোম ফার্নিশিং আর কিছু ডেকোর আইটেমসই এখানে ডেলিভার হতো। আদারওয়াইজ বড় ফার্নিচার কিছুই কিন্তু পেপার ফ্রাই ডেলিভার করতো না আগরতলার পিনকোডে। সো দ্যাট ওয়াজ মাই ব্যাড লাক কি ওই সময় পেপার ফ্রাই কিছু ডেলিভার করতো না। বাট রাইট নাও পেপার ফ্রাই স্টুডিও ইজ ফাইনালি ইন আগরতলা। আমি তো ভাবছিলাম আমি অনেকদিন ধরে ফ্ল্যাটটাকে একটু আবার নতুন করে সাজাবো, 1 বছর পুরনো হয়ে গেছে, এখন একটু টাইম, সবাই তো নতুন জামা কাপড় কেনে, তো ফ্ল্যাটেরও নতুন ভাবে সাজা উচিত না, টাইম টু টাইম। নাও ইটস টাইম টু রিভ্যাম্প। মানে কতগুলো নিয়ে প্রশ্ন ছিল মানুষের, ইন সেন্স এই পেছনে এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল কোয়েশ্চেন। যদিও এটা কিন্তু অ্যামাজনে এখন অ্যাভেলেবেল আমি দেখেছি, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য কোয়ালিটি। I trust Paperfry due to their quality. আমার এগুলো সব Paperfry থেকে অনলাইন ডেলিভারি হয়েছে এন্ড সবকিছু তোমরা দেখতেই পাচ্ছ এখন অবধি দে আর অল ফাইন। তো সেই জন্য আই হ্যাভ এ ডিফারেন্ট সর্ট অফ ট্রাস্ট অন Paperfry। তো এটা নিয়ে কোয়েশ্চেন ছিল আমার এই লাইট একটা টেবিল সাইড টেবিল ল্যাম্প, ওটা নিয়েও কোয়েরিজ ছিল। আমার বেডরুমে একটা এইগুলো তো পেপার ফ্রাই, ছোট ছোট মিরর গুলো কিন্তু পেপার ফ্রাই থেকে, যেগুলো তোমরা এতক্ষণ সিনেম্যাটিক্স দেখেছো সেগুলোর আর কি। তো এগুলো কিন্তু সবই আমি সেরকম মানে চিন্তা ভাবনা করে প্ল্যান করে কিনেছিলাম। যাই হোক, এখন যেহেতু স্টুডিও এসে গেছে এখন থেকে নিজে দেখে কিনতে পারবো। হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু আমি মানে পুরোপুরি আমি বলবো যে দেবকন্যার মাথার মধ্যে এই ফুল ইন্টেরিয়র ডেকোরেশনটা প্ল্যান করা হয়েছিল আমাদের। অনেকে ভাবে যে আমার ফ্ল্যাটটা বোধহয় ইন্টেরিয়র কে দিয়ে ডেকোরেট করা, বাট নো, এটা পুরোপুরি আমি করেছি। কাহিনী আমরা বলিনি আই থিংক। না, এটার কাহিনী আরেকটা ভিডিওতে আমি বলে দেবো কিভাবে কি হয়েছিল। তো যাই হোক, এটা তো আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়রের ব্যাপার। তো সবার যেহেতু কোয়েরিজ ছিল যে কোথা থেকে কিভাবে সাজিয়েছি, কি কিনেছি কি না, তো আমি বলে দিলাম আজকে যে এগুলো সবই পেপার ফ্রাই থেকেই নেওয়া কিন্তু আমার। তো ফাইনালি যেহেতু পেপার ফ্রাই আগরতলা চলে এসছে, এখন আর দেরি না করে চলো শোরুমটাকে ভিজিট করে নেওয়া যাক। আর তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব যে আমার এক্সপিরিয়েন্স শোরুমে কিরকম ছিল বা কি কি জিনিস ওরা রেখেছে। সেই মানে তুমি ঘরের মধ্যে কিছু একটা ইনস্টল করার আগে সামনাসামনি এখন দেখে নিতে পারবে জিনিসটা কি রকম। আরো বোধহয় নিশ্চয়ই ওদের আরো ফ্যাসিলিটিস তো অবশ্যই থাকবে যেহেতু ওরা স্টুডিও এখানে খুললো আলটিমেটলি। এনিওয়েজ, আর দেরি না করে চলো যাই ঝটপট। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবে না, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা শেয়ার করে দেবে। এতক্ষণ তো তোমরা আমার ঘরের পেপার ফ্রাই আইটেমস দেখলে, আর এখন তোমাদের সাথে আমি ইন ডিটেলস স্টুডিওর পেপার ফ্রাই
যা যা আছে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই চেক আউট করতে একদম ভুলবে না। আর এখন আমি ঢুকে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পেপারফ্রাই স্টুডিওটা ডিফারেন্ট সেগমেন্টসে ডিভাইড করা আছে, লাইক লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম। ওরা ডিফারেন্ট মানে আইসোলেটেড করে সবগুলোকে সাজিয়ে রেখেছে। তো এখন দেখবো, কথা বলবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাক। এই কি করছো তুমি এখানে? আরে না, বসেই গেলে মানে ফার্নিচার কিনতে এসে। এত সুন্দর সাজানো, মানে কি বলবো, বেসিক্যালি এতদিন আমার ভীষণ মানে স্যাড ফিল হতো কি শুধু ছোট ছোট জিনিস যেগুলো ডেলিভার হতো আর কি ত্রিপুরাতে, সেগুলোই আমি আনাতে পেরেছিলাম। বাট এটা যদি আগে কিছু বছর আগে থাকতো, কিছু বছর না জাস্ট 1 বছর আগে থাকলে আমার পুরো ঘরটাই আমি পেপার ফ্রাই দিয়ে সাজিয়ে ফেলতে পারতাম। বিকজ অ্যাট প্রেজেন্ট যা যা জিনিস আছে, লাইক ইউ ক্যান ডেকোরেট ইউর এন্টায়ার হোম স্টার্টিং ফ্রম বেড, সোফা, চেয়ার্স, ডাইনিং টেবলস, এভরিথিং। ওয়াল ডেকোর তো আছেই, সাথে কার্পেট, রাগস, এভরিথিং সব কিছু অ্যাভেলেবল আছে। অনেকটাই কম্প্রোমাইজ করতে হয়েছে মানে ঘরটা সাজানোর সময়। ওই আর কি, মানে আমাদের তখন খুব কষ্ট হয়েছে। বাট অ্যাট প্রেজেন্ট যারা, আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম, যারা নিজের ঘরটাকে আবার রিভ্যাম্প করতে চাইছো, ইউ গাইস ক্যান জাস্ট কাম ডাউন উইদাউট এনি সেকেন্ড থট অ্যান্ড ইউ ক্যান কাম অ্যান্ড চুজ এনিথিং দ্যাট ইউ লাইক। তো এখন আমি তো মানে পুরোটা দেখে ফেলেছি ঘুরে। এখন ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করাটা খুবই জরুরি, সো দ্যাট তোমরাও জানতে পারো যে কি কি আইটেমস অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবেল আছে। প্লাস আমি যতটুকু জানলাম যে আরও আইটেমস আর অন দ্য ওয়ে, বিকজ এটা তো জাস্ট শুরু হয়েছে। তো এখন দেখি, জিজ্ঞেস করি যে কোন কোন সেকশন কিরকম ভাবে সাজানো হয়েছে। তো এটা তো বেডরুম না? বেডরুম এটা। আর মানে এগুলো, এটা হচ্ছে স্টাডি টেবিল। আচ্ছা, এটা একটা ক্যাবিনেট একটা। আচ্ছা, যেটা তুই বেডরুমের সঙ্গেও তুই রাখতে পারবি। ফর এভরিথিং তুই অ্যাজ এ ড্রেসিং টেবিল তুই ইউজ করতে পারবি। চেস্ট অফ ড্রয়ার্স। হ্যাঁ, চেস্ট অফ ড্রয়ার্স আছে এখানে। আর এটা তো খুব ভালো ইউটিলিটি। এটা হচ্ছে ট্রাঙ্ক। বাহ, এটা হচ্ছে এটার ট্রাঙ্ক, মধ্যে বেডের সাথে রাখবি। বেডের সাথে রাখার জন্য ব্ল্যাঙ্কেটস, পিলোস, এভরিথিং। হ্যাঁ, তুই এটার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে একটা বেড সাইড টেবিলও আছে। হ্যাঁ। আচ্ছা, এই যেগুলো তোমরা সাজিয়ে রেখেছো, এগুলো কি ফর সেল? এভরিথিং যা আছে এখানে, যা দেখছো তুমি, হ্যাঁ। এভরিথিং ইজ ফর ফর সেল। সেল। ওকে, আমি আবার ভাবছিলাম যে শুধু এই বড় বড় জিনিসগুলো। না না না, যা আছে এখানে ওয়াল ডেকোরস, এখানে আচ্ছা, এই ওয়াল ডেকোরটাও কি হ্যাঁ, এটা ফর পুরো সেল? সেল। ওকে, এখানে যা আছে সব সেল। মানে লাইক কারোর যদি সেরকম আইডিয়া না থাকে ঘর সাজানোর, সে এখানে আসতে পারে, এসে এই সেটআপটা দেখেও আইডিয়া নিতে পারে। আর এটা তোমাদের লিভিং রুম। লিভিং এরিয়া কনসেপ্ট। আচ্ছা, সোফাগুলো তো আমি একটু আগে বসেছিলাম, বেশ কমফোর্টেবল, একদম ঘুম পেয়ে যাবে সোফায় বসে। আর এটা কি তোমার একটা পুরো সেট? না, এটা সেট না, সেট না। Set না। আচ্ছা, মানে কেউ ইচ্ছা করলে এটা এটাও একটা নিতে পারবে, নিতে কেউ ইচ্ছা করলে এটাও নিতে পারবে। এই পুপস গুলো তো আছে, এগুলো কিন্তু ভীষণ মানে ইন এখন, এটা আজকাল ট্রেন্ডিং এটাই চলছে। এটাই। আর এটার তো আমার ভীষণ ভালো লেগেছে, একটা জিওমেট্রিক প্যাটার্নে রয়েছে, বেশ সুন্দর। আবার আজকাল পুরো টি সাইড টেবিলের সাথে তোমার এগুলো সাইড করে দিয়ে এটা মানে কেউ যদি একটা ছোট সোফাও নেয়, সে সাথে এগুলো অ্যারেঞ্জ করে দিতে পারবে। তো এগুলো অ্যাকচুয়ালি আজকাল ট্রেন্ডিং। এটা লিভিং এরিয়া কনসেপ্ট। এটা হচ্ছে ভিন্টেজ স্টাইল ফোন। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। এটা আর এটা কানেকশনও আছে ফর ইউ। হ্যাঁ, দিস ফর ইউ। ওয়াও, তুমি দেখতে পারো। আরে বাহ, এটা একটা ঘরে রাখার জিনিস। মানে যাদের সাপোজ করো বাংলো বাড়িটারি আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে রাখতে পারবে। তোমাকে কে ফোন করবে? তুমি আছো, খালি কে ফোন। এই ওয়াল ডেকোরটাও খুব সুন্দর। এগুলো মানে আমি অনলাইন দেখেছি, বাট তখন এগুলো ডেলিভারেবল ছিল না। আর এখন এগুলো সবই ডেলিভারেবল।
এটা কোন সেকশন? এটা তো তুমি একটা কর্নার করতে পারো তুমি। ওকে, মানে জাস্ট ফর স্টাডি মানে তুমি লোনলি টাইম, ইফ ইউ আর বুক লাভার, তুমি লোনলি টাইমে তুমি বসে বই পড়লে তুমি। আজকাল বই পড়া থেকে ফোন টিপবে লোকে বেশি। যাদের অ্যাকচুয়ালি বই পড়ার শখ তারা পড়ে। হ্যাঁ, এই ল্যাম্প শেড গুলো কিন্তু সব সেল। ল্যাম্প শেড গুলোর রেঞ্জ কিরকম পড়বে? এগুলো 10-15 কোন রেঞ্জে এক একটা প্রাইস রেঞ্জটা অনেক ওয়াইড। আরে ভাই, এটা এই দেখো হাতি। তোমার চোখে হাতিই পড়ে খালি। আর এটা কি রাত্রে বেলা এটা নিয়ে বের হবে? আচ্ছা, এগুলো ফর সেল না? এভরিথিং ইজ ফর সেল। সুন্দরই আছে। এগুলো মধ্যে ক্যান্ডেল লাগিয়ে হ্যাঁ। ঘরে হ্যাং করা যাবে, সুন্দর লাগবে। এটা অ্যাকচুয়ালি শু র‍্যাক আমার যা মনে হচ্ছে। ইয়েস। আমার জুতো রাখার প্রবলেম আছে। আমার দরকার। তোমার সবেতেই প্রবলেম। পারলে সব নিয়ে চলে যায়, পুরো পেপার ফ্রাই সাজানোটাই তুলে নিয়ে চলে দিস যায়। ইজ নাইস। এটা কি? এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার, যে ডিনারের জন্য এটা। वाह, चलो उसके पहले तो আমাদের বড় বড় ক্যান্ডেল। उससे पहले तो इससे इसका सर्व कर दो। पहले रोमांस चाहिए। इसके पहले रोमांस चाहिए। रोमांस चाहिए। रोमांस के बाद कैंडल, उसके बाद डिनर। अरे এই চেয়ার গুলো কি তোমাদের ডাইনিং টেবিলের চেয়ার? নট অনলি স্পেসিফিক ডাইনিং টেবিলে, তুমি আচ্ছা। ইন্ডিভিজুয়ালি তুমি যদি নিতে চাও, ইন্ডিভিজুয়ালি নিতে পারো। ইন্ডিভিজুয়ালি ইউজ করলে Okay. একটা কর্নারে। এই চেয়ারটা এই চেয়ারটা ফর এক্সাম্পল ইন্ডিভিজুয়ালি আমি আগেই বুক করলাম এই চেয়ারটা কিন্তু। আচ্ছা, আর এই তোমাদের মানে ডাইনিং টেবিলের যে এইটা যেটা দিয়ে রেখেছো এটাও তো ফোরসে? এক্স্যাক্টলি এটাও ফোরসে? এক্স্যাক্টলি। মানে তুমি পুরো তুমি এখানে যা দেখছো, যা টিভি ফর সেল। টিভিটা ফর সেল না? আচ্ছা, টিভিটা Just পুরো টিভি ছাড়া আর এই জিও কানেকশনটা ছাড়া বাকি এভরিথিং ফর সেল। এই জিনিসটা মজাদার লাগছে। দিস ওয়ান। এটা মানে ইউনিক স্টাইল। হ্যাঁ, এটা ভীষণ মানে রাজার জাফরি। এই যে এটা এখানেই রেখে আছে, বিকজ এটা একটা বার ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে বার ইউনিট না? Yeah. Yes, I can see glass holders. Glass holders আছে। ওয়াইন গ্লাস লাগা আছে। হ্যাঁ। And আর bottles টিকে আগে রাখার জন্য। এটা কিন্তু খুব এটা কি আবার ক্যান্ডেল? না, এটা ক্যান্ডেল না, এটা এটা showpiece. শোপিস এন্ড ফ্লাওয়ার বা Flower স্টিকস vase, রাখার stick জন্য। রাখার জন্য। স্টিক রাখার জন্য। তুমি কি কিনবে? চিন্তা করলে? আমি পড়ার টেবিলটা খুব দরকার। পড়ার টেবিল বা এটা কিন্তু ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করা Work- যায়, তাই না? মানে It is really কোয়াইট nice. ইনাফ স্পেস আছে, ল্যাপটপ 2-3টে ল্যাপটপ Laptop রাখা রাখা যায়। যায়। এগুলো কি মানে কি উডের? কি বলে? টিক উড। হ্যাঁ। টিক Teak টিক wood. টিক টিক। মানে ইঞ্জিনিয়ার না না, ইঞ্জিনিয়ার উড। ইঞ্জিনিয়ার উড। এগুলো সব উড। নট মানে প্রপার প্রপার উড। রিয়েল ইঞ্জিনিয়ার উডের এখানে আপাতত কোনো স্যাম্পল আসেনি। আচ্ছা, ডাইনিং টেবিলের রেঞ্জটা কিন্তু সেরকমই বেডের মতনই, অনেকটা ভাস্ট, স্টার্টিং ফ্রম 10K to 1 lakh। তো যেরকমটা তোমাদেরকে আগে বললাম যে এভরিবডি ক্যান অ্যাফোর্ড, ইটস নট দ্যাট কি তোমরা শুধু বেডটাই অ্যাফোর্ড করতে পারবে, ইউ ক্যান অ্যাফোর্ড অল আদার ফার্নিশিংস অ্যাজ ওয়েল। রেঞ্জ তো স্টার্ট হচ্ছে 10K থেকে। 10K থেকে। হ্যাঁ, ডাইনিং 10K এর মধ্যে আই ক্যান ইট। আর ends at 1 lakh I think. 1 lakh I can see. না না, 10K থেকে ইউ ক্যান ইট, 4K থেকে ইউ ক্যান স্লিপ। হ্যাঁ, you can see. তো এটা হচ্ছে মানে স্টাডি কর্নার সর্ট অফ। আর এটা আরেকটা এটা একটা বেডরুম এরিয়া। হ্যাঁ, এটা আরেকটা বেডরুম। এটাও এখানে সুন্দর। এটা সেম, এটাও সেম, এটা ট্রাঙ্ক। বাহ। এটা ট্রাঙ্ক একটা। এই দেখো, এখানে কিন্তু অলরেডি পিলোজ রাখা আছে। পিলোজ রাখার পরে কিরকম হয় সেটাও দেখা যাবে। এটা বসার জন্য ইউজ করা যাবে। এক্স্যাক্টলি। ম্যাট্রেস ম্যাট্রেসটাও for সেম। sale. ইয়েস। আচ্ছা। ম্যাট্রেস হচ্ছে Mattress ক্লাউডিও, কিসের? আমাদের পেপার ফ্রাই ক্লাউডিও। আচ্ছা। আর এটাও সেলের জন্য। It is everything। also for sale. আচ্ছা আচ্ছা। এখানে তুমি ওইখানে যেটা দেখেছিলে ট্রাঙ্কটা, ওইটাও কিন্তু এগুলো মাটি নাকি এগুলো? মাটি মাটি, সব মাটি। একটা সেকশন দেখে তুমি নিজের ঘরটা তুমি কিভাবে এটা সাজাতে সাজাবে করতে পারবে, তুমি সাজাতে পারবে। জাস্ট উই আর হেল্পিং এটা। এক্স্যাক্টলি। মানে সর্ট অফ ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজও কিন্তু হয়ে যায় স্টুডিওটাতে এলে। তো আমি তো তোমাদেরকে বলবো যে প্লিজ এসে দেখো। অনেকে নতুন বিয়ে করছো, আমি জানি অনেক সাবস্ক্রাইবার আছে নতুন বিয়ে করছো, ঘরটা সাজাও। নতুন বিয়ে করলে নিতে পারবে। নতুন বিয়ে মানে কি? যারা পুরনো বিয়ে করেছে তারাও এসে নতুন করে ঘরটা নিতে পারবে। সাজাতে পারো। হ্যাঁ। আর এই লাইটগুলো দেখো,
এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের উপরে হ্যাঙ্গিং লাইট। হ্যাঙ্গিং লাইট মানে খাওয়া তো বাজি হলেও খেতে ভালো লাগবে। হ্যাঁ এটা ব্যাম্বু আছে। আর এটা তো বোধহয় আচ্ছা এটা বেঞ্চ একটা। এক্স্যাক্টলি। এখন কিন্তু আজকে যে নতুন ট্রেন্ডিং হচ্ছে চেয়ার এই আমাদের ওই ডাইনিং সেটটা তুমি দেখেছো তোমাদের বেঞ্চ এই ডাইনিং সেটের মধ্যে তোমাদের চেয়ার উইথ বেঞ্চ। এটা কিন্তু বেশ ভালো, লাইক দুজনের জায়গায় তিনজনকেও অ্যাকোমোডেট করে। হ্যাঁ এটা দিয়ে 6 সিটার। এই জিনিসটাও এটা তো টি টেবিল। মানে আর আরেকটা জিনিস জানো, আমি ওদের সোফা বলো, এল শেপ সোফা বলো, যখনই বসছি আমার কিন্তু একটা ভীষণ কমফোর্ট ফিল হচ্ছে। ইটস নট হার্ড। আচ্ছা, এই কার্পেটস গুলো তোমাদের সব সেল। তুমি এখানে যা দেখছো জাস্ট এই লাইটস গুলো উপরের এই লাইটসটা যেটা ছেড়ে এটা যেটা ছেড়ে বাকি এভরিথিং ফর সেল। ইভেন কুশন কভার। Even cushion cover, carpets, rugs, throws, curtains ও আছে, but curtains we don't display here. Okay. তো curtains আমরা সব অনলাইনে আমাদের এখানে স্টুডিওতে সব অনলাইনে ডিসপ্লে করব। ইভেন আমি পেপার ফ্রাই কিছু এখানে প্রোডাক্ট নেই, বাট আমি অনলাইনে অর্ডার দিলাম, সো আই ক্যান ইদার কালেক্ট ফ্রম হিয়ার। না তুমি যদি এখান থেকে করে দাও তাহলে আমরা বেটার ডিসকাউন্ট দিয়ে তোমাকে বাড়িতে ডেলিভারি করে দিতে পারি। আচ্ছা, তো অনলাইন দেওয়ার চেয়ে আমাদের এখানে দিলে আমি বেটার এখানে আসলে তুমি স্টোরে একটা ডিসকাউন্ট তুমি পাবে, রাইট? আচ্ছা। হ্যাঁ, এগুলো হচ্ছে যে পেপার ফ্রাই ইন হাউস কিছু ব্র্যান্ড, এবং ইন হাউস ব্র্যান্ডের সাথে ওদের যে সেগমেন্ট করে যে ফার্নিচারের যে সেকশন গুলোকে করা হয়েছে। মানে মনে করো যেমন একটা কোম্পানি আছে বোহেমিয়া সেকশন। বোহেমিয়াটা হচ্ছে একদম অফ দ্য বুক, একদম আনকনভেনশনাল। কোথাও গেলে মানে তুমি তোমার চোখ সে নেবেই, তোমার চোখ সে নেবেই। সেরকম ভাবে উডসবার্ড বলে একটা কোম্পানি, এটা একটা কন্টেম্পোরারি। আমাদের এই চেয়ারটা মনে হচ্ছে উডসবার্ড। এক্স্যাক্টলি, তো কন্টেম্পোরারি। তারপরে সোফাগুলো, যেমন সোফাগুলো হচ্ছে হ্যাঁ একটু মানে উবার চিক টাইপ একটু তোমার। হ্যাঁ, তারপরে যেমন একটা হ্যাঁ ইন্ডিয়ান এথনিক, মানে কি ব্যাক টু ওই যে ভিনটেজ স্টাইল। ভিনটেজ বলবো না, একটু ট্র্যাডিশনাল। ভিনটেজটা হচ্ছে পরেরটা, কলোনিয়াল যেটা আম্বারভিল। হ্যাঁ, আম্বারভিল। এটা হচ্ছে কলোনিয়াল। এই কম্বিনেশন তুমি ওয়ান সিঙ্গেল প্ল্যাটফর্মে তোমার যদি লাগে তুমি কিরকম ঘর সাজাতে চাও, মডার্ন না কন্টেম্পোরারি না কলোনিয়াল নাকি ট্র্যাডিশনাল, হ্যাঁ তুমি আসো, ইউ ক্যান সুইম অ্যারাউন্ড, চুজ অ্যারাউন্ড এন্ড ইউ ক্যান পিক। ওকে, তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে পেপার ফ্রাইতে এলে যে শুধু তোমার কাঠের জিনিস কিনতে হচ্ছে সেটা কিন্তু না। এখানে কিন্তু ইঞ্জিনিয়ার্ড উড বলো, আয়রন বলো, সব রকমই সবকিছু অ্যাভেলেবেল। উডের জিনিসগুলো একটু হায়ার রেঞ্জে, আর তোমার লোয়ার রেঞ্জে যেটা আছে সেগুলোতে কিন্তু তুমি সব রকম ভ্যারিয়েন্টসই পেয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা আমার জানা হয়নি সেটা হচ্ছে ডেলিভারি। তো ডেলিভারিটা এখন অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট তোমার ডেলিভারি কি আগরতলাতে ফ্রি? ইয়েস। আচ্ছা, ডেলিভারি এন্ড ইনস্টলেশন। আচ্ছা, ইনস্টলেশন, ডেলিভারি এন্ড ইনস্টলেশন কিছু করতে লাগবে না, জাস্ট তোমার মনে হবে তুমি আসো। বাইং অপশন আমাদের এত মানে মাল্টিপল অপশনে আছে, মাল্টিপল ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে যে হ্যাঁ তুমি যে কোনো ব্যাংকের সাথে তোমার টাই আপ, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে তোমার যদি টাই আপ থাকে তো ওই কোম্পানিগুলোর সাথে আমাদের টাই আপ থাকে। তুমি যে কোম্পানি তোমার ফ্লেক্সিবল অপশন থাকে, নো কস্ট ইএমআই থেকে আরম্ভ করে লো কস্ট ইএমআই থেকে আরম্ভ করে যে কোনো। তো বাইং অপশন যেহেতু এত ফ্লেক্সিবল, তো আমাদের এটা রেখেছি যে তুমি আসো, এসে তুমি এক্সপিরিয়েন্স করো, করে নিয়ে তুমি বাড়িতে গেলে তোমার বাড়িতে একদম হ্যাসেল ফ্রি ভাবে তোমাকে পৌঁছে দেওয়ার পরে ইনস্টল করে তোমাকে দিয়ে চলে আসবে। ওকে। সো বুঝেই গেলে, কেনা থেকে শুরু করে পেমেন্ট থেকে এন্ড দেন ইওর ডেলিভারি, ইটস অল সর্টেড। জাস্ট অ্যান অ্যাড অন যে অ্যাজ অফ নাও আমরা আপাতত আগরতলায় রেখেছি কমপ্লিটলি। উইথ টাইম আমরা আগরতলার বাইরে বেরোচ্ছি। ওকে। সো গুড নিউজ ফর দ্য পিপল হু আর আউটসাইড আগরতলা, খুব শিগগিরই ওটাও চালু হয়ে যাবে। আমার তো শোরুম ঘুরে খুবই ভালো লেগেছে, আর আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব, হাইলি রেকমেন্ড করব। শোরুম একদম ল্যাকমির ঠিক পাশে, সবাই চেনো ল্যাকমি। এসো, ভিজিট করো, কিছু কেনো না কেনো, কাম
গো গিভ ইট লাইক একটা রাউন্ড দাও, খুব ভালো লাগবে, বসে থেকে দেখতেও বেশ মজা লাগবে, মানে একটা সুদিং একটা অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স আছে। ইটস মানে হাইলি রিকমেন্ডেড। আর আমি তো আমার জিনিস বুক করে ফেলেছি, আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও ঝটপট এসো, বুক করো, দেখো, ঘোরো। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে, অনেক আইডিয়া তোমরা পেয়েছো। আই ট্রাই টু গিভ ইউ গাইজ নর্মাল একটা যা আইডিয়া দেওয়া যায়, যতটুকু দেওয়া যায় আমি দিয়েছি। অ্যান্ড অল থ্যাঙ্কস টু দাদা, আমাদের ভিডিওটা বানানোর জন্য হেল্প করেছে, এতগুলো জিনিস শেয়ার করেছে আমাদের সাথে। সো দ্যাটস ইট ফর টুডে। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার করো। এই ভিডিওটা কিন্তু শেয়ার করা উচিত, সবার জন্য বলছি। ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।